হাই ফ্রেন্ডস, আজকে দেশি চিকেনের আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 450 গ্রাম দেশি চিকেনের পিস। তাতে অ্যাড করছি 1.5 চামচ আদা রসুনের পেস্ট আর 4 চামচ পেঁয়াজ বাটা। দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ পরিমাণ মতো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। এবারে খুব ভালো করে মেখে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী মশলা, তেল সব কিছু অ্যাড করে নেবেন। 30 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে অ্যাড করছি সর্ষের তেল আর তাতে দিয়ে দিলাম খানিকটা হলুদ। এবারে বড় বড় করে কেটে রাখা আলু খুব ভালো করে হাই ফ্লেমে লাল করে ভেজে নেব। আমি এখানে 350 গ্রাম আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন। আলু তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর সামান্য একটু চিনি। মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর 5 মিনিট ধরে খুব ভালো করে মাংস কষিয়ে নেব। এখানে ছোট্ট একটি প্রয়োজনীয় টিপস বলে দিচ্ছি। মাংস রান্না করার সময় পেঁয়াজ কিন্তু কখনোই হাই ফ্লেমে লাল করে ভাজবেন না। এতে করে পেঁয়াজের ওপরটা লাল হয় আর ভেতরটা কিন্তু একদম সেদ্ধ হয় না, আর মাংসের মধ্যে গোটা গোটা পেঁয়াজ থেকে যায় আর খেতে কিন্তু একদমই ভালো লাগে না। মাংসের মধ্যে আমি হাফ কাপ জল অ্যাড করে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে মাংস খুব ভালো করে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। এবারে অ্যাড করছি ভেজে রাখা আলু দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে কিন্তু মাংস আলু দুটোই প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো গরম জল। আমি এখানে আমার পরিমাণ মতো জল অ্যাড করছি, আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করবেন। আর ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নেব। আমাদের দেশি চিকেন কারি একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।